কোথায় সেই তৌহিদ আফ্রিদি, যার এক ঝলক দেখার জন্য ভক্তদের ভিড় জমে যেত, যার প্রতিটি ভিডিও নিমেষেই ভাইরাল হতো? তিনি কি আজ নির্বাচনের মাঠে নাকি রাজনীতির কোনো ভয়াবহ সমীকরণে হারিয়ে গেলেন? সোশ্যাল মিডিয়া খুললেই আজ একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনে, কিন্তু আসল সত্যটা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। যেখানে সবাই ভেবেছিল তিনি হয়তো নির্বাচনের মাঠে নতুন কোনো চমক দেখাবেন, সেখানে তিনি আজ খবরের শিরোনাম সম্পূর্ণ ভিন্ন কারণে। জুলাইয়ের সেই উত্তাল গণ অভ্যুত্থানের দিনগুলোতে ছাত্র জনতার পাশে না দাঁড়িয়ে তিনি কাজ করেছিলেন স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পক্ষে। তবে ঘটনা শুধু রাজনৈতিক মতাদর্শে সীমাবদ্ধ থাকেনি, তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে গুরুতর হত্যা মামলা। অভিযোগ, আন্দোলন দমনে প্রত্যক্ষ বা পরোক্ষ ইন্ধন দেওয়া এবং স্বৈরাচারের সহযোগী হিসেবে কাজ করা। যেই আফ্রিদিকে সবাই হাসিখুশি ব্লগার হিসেবে চিনত, সেই পরিচিত মুখটিই আজ কাঠগড়ায়। কোনো বিলাসবহুল রিসর্ট বা শুটিং স্পট নয়, তার বর্তমান ঠিকানা এখন কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ। একদিকে যেমন তার বিরুদ্ধে খুনের মামলার মতো গুরুতর অভিযোগ, অন্যদিকে তার ভক্তদের অনেকেই মনে করছেন তিনি হয়তো পরিস্থিতির শিকার। তাদের প্রশ্ন, একজন কন্টেন্ট ক্রিয়েটর কেন রাজনীতির বলির পাঠা হবেন? এখন প্রশ্ন আপনাদের কাছে, তৌহিদ আফ্রিদিকে কি মুক্তি দেওয়া উচিত, নাকি আইনের মাধ্যমে তার সর্বোচ্চ বিচার হওয়া প্রয়োজন? তিনি কি আসলেই দোষী নাকি ষড়যন্ত্রের শিকার? আপনার মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষুনি কমেন্ট বক্সে জানান আপনার ভাবনা। পরবর্তী ধাপ, ভিডিওটি যদি ইউটিউব বা ফেসবুকে আপলোড করার পরিকল্পনা থাকে, তবে আমি কি এই টপিকের উপর কিছু ভাইরাল হ্যাশট্যাগ